যখন হিউই ভিতরে এলো, হি ফাউন্ড ট্রেভর পুটিং দ্য ফিনিশিং টাচ টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বিগার ম্যান। হিউই ভিতরে এসে কি দেখলো না, ট্রেভর একটা লাইফ সাইজ পিকচার মানে ফুল সাইজ পিকচার মানে ফুল ফ্রেম পিকচার আঁকছে কার না, অফ এ বেগার ম্যান, একটা ভিক্ষুক লোকের। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন এ রেজড প্ল্যাটফর্ম। বেগারটা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে ইন এ কর্নার অফ দ্য স্টুডিওর কোণে। হি ওয়াজ ওয়াইজেন্ড ওল্ড ম্যান। ওয়াইজেন্ড মানে কুচকে যাওয়া, ভাঁজ পড়ে যাওয়া, বৃদ্ধ মানুষ তো। ওল্ড ম্যান, ওয়াইজেন্ড ওল্ড ম্যান মানে জড়সড় চামড়া গুটিয়ে যাওয়া একটা বৃদ্ধ লোক। উইথ এ ফেস লাইক রিঙ্কেল পার্চমেন্ট। উইথ এ ফেস লাইক রিঙ্কেল পার্চমেন্ট মানে মুখগুলো গুটিয়ে গুটিয়ে এসেছে, ভাঁজ হয়ে গেছে। অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার যে ভাবভঙ্গিমাটা সেটাও খুব করুণ বা খুব দুঃখিত। তাকে দেখে খুব দুঃখিত দুঃখিত ভাব দেখাচ্ছে। ওভার হিজ শোল্ডার্স ওয়াজ ফ্ল্যাপ এ কোয়ার্স ব্রাউন ক্লক। এই 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 ক্লক CLOA কে, ঠিক আছে, CLOC কে ক্লক মানে হচ্ছে ঘড়ি, আর CLOA কে ক্লক মানে হচ্ছে কাপড়। কোয়ার্স ব্রাউন ক্লক একটু শক্ত, ব্রাউন মানে বাদামি, বাদামি রঙের কাপড় ঝুলছিল। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স মানে পুরোটাই ছেঁড়া খোড়া। হিজ থিক বুটস আর প্যাচড অ্যান্ড কবলড। তার বুটস, সে যে বুটটা পরেছিল, থিক মানে একটু পুরো বুটটা, আর আর প্যাচড, প্যাচড মানে হচ্ছে তালি দেওয়া। প্যাচ কথাটা আমরা কোথায় পড়েছি বলতে পারবি? আমাদের টেক্সটে ক্লাস 10 এর কোন পড়াটাই পড়েছি প্যাচড। ওই প্যাচ দ্য কাইট উইথ দ্য লেটার। তাহলে প্যাচ মানে কি, তালি দেওয়া। বুটস ওয়ার প্যাচড অ্যান্ড কবলড, কবলড মানে সেলাই করা। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড, এবং এক হাতে, হি লিনড অন এ রাফ স্টিক। সে একটা লাঠি ধরে আছে। লাঠিটা কিরকম? রাফ মানে এবড়ো খেবড়ো, বা লাঠিটা প্লেন নয়। হোয়াইল উইথ দ্য আদার হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস। এবং উইথ দ্য আদার মানে অন্য হাত দিয়ে, হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট, সে বাড়িয়ে আছে কি তার ব্যাটার্ড হ্যাট। হ্যাটটা কিরকম? ব্যাটার্ড মানে হচ্ছে ওল্ড আউট মানে ছেঁড়া খোড়া টুপিটা। তাহলে এই প্যারাটা আমরা টোটালি কি পেলাম? ওই ভিক্ষুকের ডেসক্রিপশনটা পেলাম, কিরকম ভাবে ওর এক্সপ্রেশনটা কিরকম, বা ও কিরকম পোশাক পরে আছে, ওকে কিরকম ভাবে সাজানো হয়েছে। হোয়াট অ্যান অ্যামেজিং মডেল হুইসপার্ড হিউই। হিউই বলল, হোয়াট অ্যান অ্যামেজিং মডেল, কি অবাক করা একটা মডেল। অ্যাজ হি শুক হ্যান্ডস উইথ হিজ ফ্রেন্ড, যখন সে তার বন্ধুর সঙ্গে হ্যান্ডশেক করলো, সে বলল, অ্যান অ্যামেজিং মডেল শাউটেড ট্রেভার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। দিয়ে ও উচ্চ স্বরে চিৎকার করে বলল, অ্যান অ্যামেজিং মডেল, আই শুড থিঙ্ক সো, আমারও এরকম ভাবা উচিত। সাচ বেগার অ্যাজ হিয়ার নট বি মেট উইথ এভরিডে। এখানে দেখ বলছে সাচ বেগার্স অ্যাজ হি আর নট টু বি মেট উইথ এভরিডে। এরকম একটা বেগারের সঙ্গে, এরকম একটা ভিক্ষুকের সঙ্গে প্রতিদিন সাক্ষাৎ করা যায় না, বা এরকম একটা বেগারকে সচরাচর খুঁজে পাওয়া যায় না। এ ট্রু ভ্যালি মর্চার মানে এই কথাটার মানে হচ্ছে লাকি ফাইন্ড, মানে এরকম একজন ভিক্ষুককে আমরা সৌভাগ্য করে খুঁজে পাই। এ লিভিং ভেলাস্কুয়েজ। ভেলাস্কুয়েজ হচ্ছে এক মানে সারনেম, ঠিক আছে,
স্প্যানিশ ভেলাস্কুয়েজ হচ্ছে স্প্যানিশ সারনেম, যেমন আমরা ইন্ডিয়ান আমাদের যে টাইটেলগুলো থাকে সেরকম স্পেনের লোকেদের সাবটাইটেল বা সারনেম যেটাকে বলে ওদের হচ্ছে ভেলাস্কুয়েজ। এবার লিভিং ভেলাস্কুয়েজ বলছে কারণ যেন মনে হচ্ছে ভেলাস্কুয়েজ মানে টাইটেলের কোনো একজন মাই স্টার হোয়াট অ্যান ইচিং রেমব্রান্ড, এই লাইনটা একটু ভালো করে দেখ। হ্যাঁ, বলছে হোয়াট অ্যান ইচিং রেমব্রান্ড উড হ্যাভ মেড অফ হিম। এখানে ইচিং মানে হচ্ছে এনগ্রেভিং বা কার্ভিং। কার্ভ করা মানে কি? নকশা করা। বলছে হোয়াট অ্যান ইচিং রেমব্রান্ড উড হ্যাভ মেড অফ হিম, এক্সক্লামেশন আছে, বিশেষ্য চিহ্ন। মানে রেমব্রান্ড যদি একে পেত, এই ধরনের একজন আর্টিস্ট বলছে এরকম একটা ভিক্ষুককে যদি পেত, ও যে কি সুন্দরভাবে খোদাই করতো বা এর নকশাটা করতো। পোর ওল্ড চ্যাপ সেড হিউই, হাউ মিজারেবল হি লুকস। ওকে দেখে কি করুণ দেখতে লাগছে। বাট আই সাপোজ টু ইউ পেইন্টার্স হিজ ফেস ইজ হিজ ফরচুন। বলছে তোমাদের মতো পেইন্টারের কাছে ওর মুখটাই হচ্ছে তোমাদের ফরচুন। কারণ কি বলতো, মানে ওকে ক্যারেক্টারাইজেশন করা হয়েছে একজন বেগার, আর ওকে এত সুন্দরভাবে ওকে কস্টিউমটা পরানো হয়েছে বা ওর মেকআপটাকে এত সুন্দর করা হয়েছে যে ওকে একদম পুরো মানে এক্স্যাক্ট ভিক্ষুকের মতোই লাগছে। তাহলে আমরা মানে ক্যারেক্টারাইজেশন ফেস দিকে তো ক্যারেক্টারাইজেশন করা হয়। ফেস সিনেমাতে কি হয়, ক্যারেক্টারাইজেশন কিভাবে করা হয়? ফেস ম্যাচ করে, যে ভিলেনের মতো দেখতে তাকে ভিলেনের রোল দেওয়া হয়, যে ইনোসেন্ট ফেস তাকে নায়কের রোল দেওয়া হয়, যার খুব দুঃখী মুখ তাকে চাকরের রোল দেওয়া হয়। এরকম হয় না? সেই জন্য এখানে ও বলছে যে তোমার ক্যারেক্টারাইজেশন একদম পারফেক্ট হয়েছে। কি হয়েছে না, হিজ ফেস ইজ হিজ ফরচুন, ওর মুখটাই ওর সৌভাগ্য। সার্টেনলি, নিশ্চিত রূপেই, রিপ্লাই ট্রেভর বলল, ইউ ডু নট ওয়ান্ট এ বেগার টু লুক হ্যাপি, ডু ইউ? তুমি একজন ভিক্ষুককে সুখী দেখতে চাও না, বলো? ডু ইউ, চাও কি? হাউ মাচ ডাজ এ মডেল গেট ফর সিটিং? একটা মডেল এরকম ভাবে বসার জন্য কত টাকা পায়? আস্ক হিউই জিজ্ঞাসা করলো, অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ এ কমফোর্টেবল সিট অন এ ডিভান। ডিভান মানে ও যেখানে বসে আছে, ঠিক আছে? বলছে যে অ্যাজ হি ফাউন্ড হিমসেলফ, মানে ও ভাবছিল যে আমিও যদি এখানে এই মডেলের মতো একটা রোল আমি যদি পাই তাহলে আমার তো ভালো হয়, কারণ ওর কন্ডিশনটা যেহেতু খুব একটা ভালো নয়। 200 পাউন্ড ওকে সারা বছর চালাতে হয়। এ সিলিং অ্যান আওয়ার, যে 1 ঘন্টায় এ সিলিং। অ্যান্ড হাউ মাচ ডু ইউ গেট ফর ইউর পিকচার অ্যালান? তোমার এই পিকচারের জন্য তুমি কত পাও অ্যালান? ও ফর দিস আই গেট 2000, আমি এর জন্য 2000 পাই। পাউন্ডস, গিনিজ। পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস অলওয়েজ গেট গিনিজ। মানে এই সমস্ত প্রফেশনাল লোকেরা, পেইন্টার্স, পোয়েটস, ফিজিশিয়ানস, এদের পেমেন্ট সবসময় গিনিজই হয়। ওয়েল, আই থিঙ্ক দ্য মডেল শুড হ্যাভ এ পার্সেন্টেজ। মডেলেরও একটা পার্সেন্টেজ পাওয়া উচিত। ও এখানে কিন্তু নিজের ফায়দাটা বোঝার জন্য বলছে, বুঝতে পারছিস? কারণ ও ভাবছে আমি যদি কোনো সময় এখানে যদি একটা বসার সুযোগ পাই তাহলে আমিও তো একটু ভাগ পাবো। ক্রাইড হিউই লাফিং। হিউই হাসতে হাসতে বলল, দে ওয়ার কোয়াইট অ্যাজ হার্ড অ্যাজ ইউ। ওদের তো তোমার মতোই কষ্ট হয়, বলো, তাই না? তাহলে ওরা কেন একটা পার্সেন্টেজ পাবে না? Nonsense. What look at the trouble of laying on the paint alone and standing all day long at one's easel? বলছে why look at the trouble of laying on the paint alone? তুমি শুধু আঁকাটাকেই কেন দেখছো? And standing all day
লং অ্যাট ওয়ান্স ইজেস, আমি যে ফ্রেমের সামনে দাঁড়িয়ে থাকি সারাদিন সেটা তো তুমি দেখছো না। ইট ইজ অল ভেরি ওয়েল হিউই, ফর ইউ টু টক, তোমার কাছে এটা বলতে খুব ভালো লাগছে, বাট আই অ্যাসিওর ইউ দ্যাট দেয়ার আর মোমেন্টস হোয়েন আর্ট অলমোস্ট অ্যাটেন্ড টু দ্য ডিগনিটি অফ ম্যানুয়াল লেবার। বলছে একটা সময় আসবে যখন আর্টও এই ম্যানুয়াল লেবারের মর্যাদা পাবে। ম্যানুয়াল লেবার মানে কি বলতো, যে যে পরিশ্রমটা আমাদেরকে ফিজিক্যালি করতে হয়, ম্যানুয়াল লেবার। বাট ইউ মাস্ট নট চ্যাটার, তুমি বেশি বকবে না, তুমি একটু কম কথা বলো বা তুমি একটু কম বকো। আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত। স্মোক এ সিগারেট অ্যান্ড কিপ কোয়াইট, একটা সিগারেট খাও এবং তুমি চুপ থাকো। আফটার সাম টাইম দ্য সার্ভেন্ট কেম ইন, কিছুক্ষণ পর সার্ভেন্ট এলো, চাকরটা এলো, অ্যান্ড টোল্ড ট্রেভর দ্যাট, এবং ট্রেভরকে বললো দ্য ফ্রেম মেকার ওয়ান্টেড টু স্পিক টু হিম, ফ্রেম মেকার তার সঙ্গে কথা বলতে চায়। ডোন্ট রান অ্যাওয়ে হিউই, চলে যাও না যেন হিউই, হি সেড, সে বললো। অ্যান্ড উই ওয়েন্ট, অ্যান্ড সে হি ওয়েন্ট আউট, এবং সে বেরিয়ে গেল। কে বেরিয়ে গেল না ট্রেভর। আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট, আমি এক্ষুনি চলে আসবো। দ্য ওল্ড বেগার ম্যান টুক অ্যাডভান্টেজ অফ ট্রেভরস অ্যাবসেন্স, ট্রেভরের যে অনুপস্থিতি তার অ্যাডভান্টেজও নিল, সুবিধাটা নিল, দিয়ে কি করলো, to rest for a moment on a wooden bench that was behind him. the beggar ম্যানটা কি করলো, ও যেখানে যেখানে দাঁড়িয়ে ছিল, ওর যেখানে যে প্লেস, ওখান থেকে গিয়ে ও অন্য কোথাও একটু রেস্ট নিল। he looked so forlorn, forlorn মানে হচ্ছে দুঃখী, ওকে খুব দুঃখিত দেখাচ্ছিল। sad and hopeless, forlorn মানে, and wretched, এবং wretched মানে কি একদম দুর্দশাগ্রস্ত, ভেরি পুয়ার, তাকে বলা হয় wretched, that Huey could not help pitying him। এই লাইনটা দেখ কিভাবে, মানে কত সুন্দর লেখা আছে, বুঝিয়ে দিচ্ছি দেখ লাইনটা। মানে ওকে এতটাই দুঃখিত এবং দুর্দশাগ্রস্ত দেখাচ্ছিল that Huey could not help pitying him। Huey could not help pitying him, এইটা মনে কর সেন্টেন্সটা আছে, এটাকে যদি আমি ব্যাক ফর্মে নিয়ে আসি তাহলে এটা কি হবে, Huey could not but pity him। বুঝতে পারছিস, তোদেরকে ট্রেনে যখন পড়ছিলি তখন পড়িয়েছিলাম বাট তুলে হেল্প বসানো, তাহলে ওই ফরমেশনটা এখানে ব্যবহার করা আছে। Huey could not but pity him, Huey ওকে দেখে খুব করুণা হয়েছিল, তাহলে এটা আমি কি করলাম, বাটটা তুলে হেল্প করে ভার্বটার সঙ্গে আইটি যোগ করে দিলাম, তাই না? তাহলে Huey could not but pitying him, Huey তাকে দেখে খুব করুণা হলো, and felt in his pockets to see what money he had, এবং তার পকেটে হাত দিয়ে দেখলো তার কাছে কোনো পয়সা আছে কিনা। all he could find was a sovereign and some copper, এবং দিয়ে ওর পকেটে হাত দিয়ে ও যেটা খুঁজে পেল সেটা কি না, এ সভরেন। সভরেন মানেটা কি দেওয়া আছে, দেখো নিচে দেওয়া আছে, সভরেন মানে হচ্ছে ব্রিটিশ গোল্ড কয়েন, আর কপার মানে তো আমরা জানি তামা। তাহলে একটা গোল্ড কয়েন পেলো অ্যান্ড সাম কপার্স, এবং কিছু তামার কয়েন পেলো। পোর ওল্ড ফেলো, হি থট টু হিমসেলফ, দিয়ে মনে মনে ভাবলো, হি ওয়ান্ট ইটস মোর দ্যান আই ডু। এইখানে দেখ এই লাইনটা একটা বিখ্যাত লাইন, হ্যাঁ, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু। এই লাইনটা আমরা একটা কবিতা পড়েছিলাম অনার্সের সময়, সেই কবিতাটা যিনি লিখেছিলেন
তেনার নাম ছিল ফিলিপ সিডনি। তিনি পোয়েটও ছিলেন এবং আর্মি অফিসারও ছিলেন। ফিলিপ সিডনি কবিতার নাম ছিল অ্যাস্ট্রোফেলা অ্যান্ড স্টেলা, পসিবলি এর নামটা ঠিক মনে পড়ছে না, মনে হয় অ্যাস্ট্রোফেলা স্টেলাই, অ্যাস্ট্রোফেলা স্টেলা। ওই কবিতাটা কবি আমরা সিডনি সম্পর্কে যখন একটু পড়েছিলাম তখন ওখানে উনি যখন ব্যাটেল গ্রাউন্ডে গিয়েছিলেন ওখানে ওনার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। জল তেষ্টা পেয়ে যখন উনি জলটা বার করেছিলেন খাবো বলে, তখন একটা দেখছেন একজন সোলজার মানে সে করুণ অবস্থায় হা করে মানে জলটা খাবো বলে ওর দিকে মানে চেয়ে আছে। উনি তখন বলেছিলেন, দাই নিড ইজ ইয়েট গ্রেটার দ্যান মাইন, মানে আমার চেয়েও তোমার প্রয়োজনটা বেশি জলটা খাওয়ার। দিয়ে ও জলটা ওই সোলজারটাকে দিয়েছিল। এখানে ও কি বলছে, সেই হিউই একই কথা বলছে, হি ওয়ান্টস ইট মোর দ্যান আই ডু, মানে আমার চেয়ে ওনার বা ওই বেগারটার এই কয়েনটার প্রয়োজন বেশি। বাট ইট মিনস নো হ্যান্ডসামস ফর এ ফর্টনাইট, মানে বলতে চাইছে আমি যদি ওকে দিই তাহলে আমি 14 দিন আর কি করতে পারবো না, কোনো হ্যান্ডসামস মানে হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি, আমি কোনো ঘোড়ায় গাড়ি, ও ক্যালকুলেশন করছে আর কি। আমরা যেমন খরচ করলে একটু ক্যালকুলেট করি যে এটা খরচ করলে আমাকে ওই জায়গায় সেভ করতে হবে, আমরা যারা খুব বাজেট মেনটেন করে চলি, আর যারা এক্সট্রা ভ্যাগার তাদের কাছে কোনো ব্যাপার না, উড়িয়ে দিল যা খুশি যা হলো হলো। কিন্তু আমরা যারা ইকোনমিক্যাল, আমরা যারা খুব বুঝে বুঝে আমরা খরচ করি, আমি এখানে যদি 200 টাকা খরচ করি তাহলে আমাকে বুঝতে হবে কি আমাকে ওই ফান্ড থেকে 200 টাকাটা বাঁচাতে হবে, এরকম তো আমরা ক্যালকুলেট করি। তাহলে ও কি ভাবছে যে আমি ওকে এই কয়েনটা দিলাম মানে আমাকে কি করতে হবে, আমি এখন এ ফর্টনাইট মানে হচ্ছে এ গ্যাপ অফ 14 ডেজ, ফর্টনাইট মানে 14 দিন আমি আর কোনো হ্যান্ডসাম মানে টু হুইল হর্স ড্রন ক্যারেজ, ঘোড়ায় টানা 2 চাকা গাড়ি আমি আর চাপতে পারবো না। And he walked across the studio and slipped the sovereign into the beggar's hand, দিয়ে স্টুডিওতে গেল এবং ওই বেগারটাকে ও কি করলো, কয়েনটাকে দিল, গোল্ড কয়েনটা। দ্য ওল্ড ম্যান, এইখানে এই শব্দটা দেখ, এখানে বইয়ে টেক্সটে আছে STARED, না STARTED, স্টার্টেড আছে তাই না, কিন্তু এই শব্দটা আমার মানে স্টার্টেড তো কখনোই হবে না, হয় এটা হবে স্টার্টেলড বা স্টেয়ার্ড, দুটোর মধ্যে একটা। হয় স্টার্টেলড হবে মানে চমকে ওঠা, বা স্টেয়ার্ড মানে একভাবে চেয়ে থাকা, দুটোর মধ্যে একটা, কিন্তু স্টার্টেড কখনোই হবে না। স্টার্টেড মানে কি শুরু করা, তাহলে এখানে শুরু করা কেন হবে, দ্য ওল্ড ম্যান স্টার্টেড, ওল্ড ম্যানটা শুরু করলো, কখনো হয়। দ্য ওল্ড ম্যান স্টার্টেলড মানে ও চমকে উঠলো, অ্যান্ড এ ফেইন্ট স্মাইল ফ্লিটেড অ্যাক্রস হিজ উইদার্ড লিপস, এবং তার জড়ো হয়ে যাওয়া বা ভাঁজ হয়ে যাওয়া ঠোঁট থেকে একটা স্মাইল, ক্ষীণ স্মাইল বেরিয়ে এলো। থ্যাংক ইউ স্যার, হি সেড, থ্যাংক ইউ, ধন্যবাদ কয়েনটা দেওয়ার জন্য। দেন ট্রেভর অ্যারাইভড, তারপরে আবার ওই ট্রেভর মানে আর্টিস্টটা এলো, অ্যান্ড হিউই টুক হিজ লিভ, এবং হিউই ওখান থেকে চলে গেল, ব্লাশিং এ লিটিল অ্যাট হোয়াট হি হ্যাড ডান, সে যে কাণ্ডটা করেছে তার জন্য একটুখানি লজ্জিত হয়ে ও চলে গেল। হি স্পেন্ড দ্য ডে উইথ লরা, তারপরে ও দিনটা কার সঙ্গে কাটিয়েছিল, লরা মার্টন, মানে কে, ওর বিলাভেড, ওর বিলাভেডের সঙ্গে। আমরা লেডি লাভকে বিলাভেড বলবো, হ্যাঁ, মানে আমাদের যে লেডি পার্টনার, কাপেলের যে লেডি পার্টনার তাকে বলবো বিলাভেড, BELOVED, BELOVED। অনেকেই উচ্চারণটাকে বিলাভড বলে, উচ্চারণটা কিন্তু বিলাভড নয়, অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে বিলাভেড। লরার সঙ্গে দিনটা কাটালো, গট এ চার্মিং স্কল্ডিং ফর হিজ এক্সট্রাভ্যাগান্স, দেওর কাছে কি খেলো, একটু স্কল্ডিং মানে একটু বকা খেলো, বকাটা আবার কিরকম, চার্মিং, মানে যেহেতু বিলাভেড বকেছে, মানে অতিরিক্ত খরচ করে ফেলেছে, সেই জন্য ওকে একটু মিষ্টি করে বকে দিয়েছে। অ্যান্ড হ্যাড টু ওয়াক হোম, এবং তাকে এবার কি করতে হবে, হেঁটে বাড়ি যেতে হবে।
দ্য নাইট দেখ আমরা যখন এটা হচ্ছে রাইজিং অ্যাকশন, ঠিক আছে? এখানে কি আছে? ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স হয়ে গেলে কি হয়? ফলিং অ্যাকশন। আমরা এখন কি করছি? রাইজিং অ্যাকশনে চলছি। আমরা এখন উঠছি, এরপরে ক্লাইম্যাক্সে যাব। ক্লাইম্যাক্স মানে কি? চূড়ান্ত পর্যায়ে। ক্লাইম্যাক্স সিনেমাতে যখন দেখবি নায়কের মানে কোনো একটা দৃশ্য দেখে যখন আমাদের চোখে জল আসে, আমরা খুব ইমোশনাল হয়ে যাই। আর সিনেমাতে বা সিরিয়ালে ওরা এখন বারবারই ক্লাইম্যাক্স নিয়ে আসে, কারণ ওদের ধান্দা হচ্ছে অডিয়েন্সকে কাঁদিয়ে যে করে হোক আমাদের টিআরপি বাড়ানো বা মুভিটাকে বেশি দিন চালানো। সেই জন্য ওইসবের সঙ্গে আমরা কম্পেয়ার করবো না, কিন্তু আমাদের টেক্সটে ক্লাইম্যাক্স একবারই থাকে। ক্লাইম্যাক্স পেয়ে গেলেই তারপরে ফলিং অ্যাকশন শুরু। আমরা এখন রাইজিং অ্যাকশনে আছি। কোথায় যেন পড়াচ্ছিলাম? এই আমরা ক্লাইম্যাক্সটা পেরিয়ে এলাম। ক্লাইম্যাক্সটা কখন হলো বলতো? যখন ওই হিউই যখন ওই বেগারটাকে যখন সভরেনিটি দিল না, ওইটা ক্লাইম্যাক্স। হ্যাঁ, ওই জায়গাটা ভাইটাল। তারপরে দ্য ওল্ড ম্যান স্টার্টেল অ্যান্ড ফেইন্ট স্মাইল ফ্লিটেড across his withered lips. আচ্ছা, then Trevor arrived and Huey took his leave. Huey চলে আছে, ওটা তো হয়ে গেল। That night he strolled into the Palette Club about 11 o'clock. ওই রাত্রে ও 11টার সময় ক্লাবে গিয়েছিল। ক্লাবের নামটা দেওয়া আছে প্যালেটি ক্লাব। শর্ট প্রশ্ন করতে পারে ক্লাবের নামটা কি? And found Trevor sitting by himself in the smoking room drinking Hawk and Seltzer. এই সেলজার কথাটা হচ্ছে, এর মানে হচ্ছে সোডা ওয়াটার। হ্যাঁ, আর হক, এই যে হক কথাটা হচ্ছে ওয়াইন, ঠিক আছে? মানে ও ড্রিঙ্ক করছে, এটা বুঝতে পারছি, সোডা ওয়াটার নিয়ে। ওয়েল অ্যালান, ডিড ইউ গেট দ্য পিকচার ফিনিশড? অলরাইট, তুমি পিকচারটা ঠিকঠাক শেষ করেছো তো? তাহলে এবার কার সঙ্গে কার কনভারসেশন হচ্ছে? হিউইর সঙ্গে ট্রেভরের। ওরা দুজন ক্লাবে এক জায়গায় হয়েছে, দিয়ে হিউই অ্যালানকে জিজ্ঞাসা করছে তোমার পিকচারটা কমপ্লিট হয়েছে তো ঠিকঠাক ভাবে? হি সেড অ্যাজ হি লিট হিজ সিগারেট। যখন সে সিগারেটটা ধরালো তখন ও বলল ফিনিশড অ্যান্ড ফ্রেমড। ওটাকে শেষ করাও হয়ে গেছে এবং ফ্রেম করাও হয়ে গেছে। মাই বয় আনসার ট্রেভর উত্তর দিল। অ্যান্ড বাই দ্য বাই, ও হ্যাঁ, ইউ হ্যাভ মেড এ কনকুয়েস্ট। তুমি একটা বিজয় হাসিল করেছো, বুঝতে পারলে? মানে তুমি একটু জয় লাভ করেছো বা বিজয় হাসিল করেছো, যা কিছু বলতে পারিস। দ্য ওল্ড মডেল ইউ স, ওই যে বৃদ্ধ মডেলটাকে তুমি দেখেছিলে না, ইজ কোয়াইট ডিভোটেড টু ইউ। মানে ও তো তোমার ফ্যান হয়ে গেছে। ডিভোট কথাটা মানে হচ্ছে উৎসর্গ। এখন উৎসর্গ কথাটা বলতে পারি না, তাহলে আমরা মডিফাইড ইংরেজি কি বলবো? যে হি ইজ ফন্ড অফ ইউ, সে তো তোমার ফ্যান হয়ে গেছে। আই হ্যাড টু টেল হিম অল অ্যাবাউট ইউ, আমাকে তোমার সম্পর্কে সব বলতে হয়েছিল। হু আর ইউ, হোয়ার ইউ লিভ, তুমি কে, তুমি কোথায় থাকো। হোয়াট ইউর ইনকাম ইজ, তুমি কি ইনকাম করো। হোয়াট প্রসপেক্ট ইউ হ্যাভ, তোমার আর কি কি পসিবিলিটি আছে। মাই ডিয়ার অ্যালান, ক্রাইড হিউই চিৎকার করে একটু জোরে আওয়াজ করে বললো মাই ডিয়ার অ্যালান, আই শ্যাল প্রবাবলি ফাইন্ড হিম ওয়েটিং ফর মি হোয়েন আই গো হোম।
হয়তো দেখা যাবে আমি যখন বাড়ি যাব আমি দেখবো ও হয়তো আমার জন্য অপেক্ষা করছে, বাট অফকোর্স ইউ আর অনলি জোকিং। কিন্তু তুমি যে আমার সঙ্গে মজা করছো এটা আমি বুঝতেই পারছি। পুয়ার ওল্ড রেজ, মানে ও ওকে মজা করে কথাটা বলছে আর কি। আই উইশ আই কুড ডু সামথিং ফর হিম, বলছে আমি তোর জন্য কিছু একটা করতে পারতাম। মানে এইখানে দেখ এই লাইন, এখানে আরেকটু পড়াই তাহলে দেখ তোরা মজাটা পাবি আরো ভালো করে। I wish I could do something for him. I think it is dreadful that anyone should be so miserable. বলছে এটা খুবই dreadful, মানে খুবই ভয়ানক বা খুবই একটা খারাপ ব্যাপার, that anyone should be so miserable. কাউকে যে এতটা দুর্দশাগ্রস্ত কোনো মানুষ যে হয় এটা আমার কাছে খুবই dreadful, মানে বেদনাদায়ক। I have got heaps of ওল্ড ক্লোথস অ্যাট হোম, আমার বাড়িতে অনেক পুরনো জামা কাপড় আছে। ডু ইউ থিঙ্ক হি উড কেয়ার ফর এনি অফ দেম, ও কি এগুলো আমি যদি দিতে চাই ও কি দেবে? হোয়াই হিজ র্যাগস আর ফলিং টু বিটস, কারণ ও যেটা পরেছিল সেটা তো প্রায় ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থা। এইখানে দেখ একটা প্রথমেই পড়ানোর আগে বলেছিল একটা লাইন যে কি বলেছিলাম মনে পড়ছে তোদের? টেক্সটটা পড়াটা শুরু করার আগে যে কাইন্ডনেস ইজ দ্য আলটিমেট ওয়েলথ রাদার দ্যান ম্যাটেরিয়াল রিচেস। ইফ আই হ্যাভ ক্রোর্স and I do not have kindness, I am not a human being, I am inhuman. And if I have kindness and I have no money, I am a far better person than many other human beings. সেই জন্য এখানে যে আমরা হিউইর ক্যারেক্টার এতক্ষণ ধরে হিউইকে যে পড়লাম আমরা, তাতে করে ও খুবই বাজেটের মধ্যে চলে, কারণ ওর 200 পাউন্ডের মধ্যে একটা বছর ওকে কাটাতে হয়, তাও ওটাকে আবার ওর কোনো একজন ওল্ড আর্ট ওকে দেয়। তার মানে হি হ্যাজ নো পার্সোনাল ইনকাম, ওর নিজস্ব কোনো ইনকাম নেই। হি ডিপেন্ডস অন সামবডি এলস, কারোর উপরে ওর নির্ভরশীল। সেই জন্য তার উপরেও মানে তার সত্ত্বেও ওর যে আন্তরিকতা, ও কি করছে, ও কতটা এমপ্যাথেটিক দেখ, বা ওর এমপ্যাথি লেভেলটা কতটা হাই, মানে ওর দুঃখে ও নিজে কতটা দুঃখ পাচ্ছে। মানে ওই যে ভিক্ষুকটা, বেগারটা, তার জন্য ও নিজে কতটা পেইন ফিল করছে। অনেকে কি হয় মানে অন্যজনের দুঃখে আমরা ইনডিফারেন্ট থাকি, আমাদের কিছুই মনে হয় না, যে আমরা উড়িয়ে দিয়ে চলে যাই, ও পাচ্ছে দুঃখ ও পাক, আমি কি করব। কিন্তু ও কতটা ভিন্ন একটা ব্যক্তি, মানে হি ডাজ নট হ্যাভ মাচ ওয়েলথ, ইন স্পাইট অফ দ্যাট হি হ্যাজ such a big mind, he has such greatness in him. But he looks splendid in them, said Trevor. Trevor কি বললো? কিন্তু ওকে অপূর্ব লাগছিল। I would not paint him in a frock coat for anything. আমি কোনো অবস্থাতেই ওকে ওই ফ্রক কোটে আঁকতাম না। Why you call rags? What you call rags, I call romance. তুমি যেটাকে rags বলছো, আমার কাছে সেটা রোম্যান্স। What seems poverty to you is picturesqueness to me. যেটা তোমার কাছে দারিদ্রতা বলে মনে হচ্ছে, সেটা আমার কাছে কি
না ভিভিডনেস, মানে আমার কাছে ওটা খুব অত্যন্ত সুন্দর একটা জিনিস। However, I will tell him for your offer. যদিও আমি তাকে তোমার অফারের জন্য বলবো। Alan said, Huey seriously, you painters are a heartless lot. তোমরা পেইন্টার্সরা a heartless lot. তোমাদের মন প্রাণ বলে কিছু নেই। আসল কথাটা কি জানিস তো? না এখন থেকে বললে আপনি তোরা তাহলে মজাটা পাবি না, বলি। An artist's heart is head. An artist's heart is his head. একজন আর্টিস্টের হার্ট হচ্ছে তার মাথাটা, মানে আমাদের হার্ট বলে কিছু থাকে না। রিপ্লাই ট্রেভার, and besides, এছাড়াও our business is to realize the world as we see it. আমাদের কাজ হচ্ছে আমরা এই জগৎটাকে যেভাবে দেখি সেইভাবে উপলব্ধি করার, not to reform it as we know it. আমাদের কাজ এই পৃথিবীটাকে সংস্কার করা নয়, এ চাচুন সন মেটিয়ার, এটা একটা ফ্রেঞ্চ প্রভাব। অ্যান্ড নাও টেল মি হাউ লরা ইজ। এখন আমাকে বলো, মানে এর মানে হচ্ছে এই যে চাকুন সন মেটিয়ার, এর মানে হচ্ছে এভরিওয়ান টু হিজ ওন ট্রেড। সবাই নিজের যার যেমন কাজ বা যে যেমন। And now tell me how Laura is. আমাকে এখন বলো লরা কেমন আছে। The old model was quite interested in him. ওই মডেলটা interested in her. ওই বৃদ্ধ মডেলটা ওর প্রতি কি বলবো, বৃদ্ধ মডেলটা ওর ব্যাপারে জানতে চাইছিল। You do not mean to say you talk to him about her. You do not mean to say you talk to him about her. এর মানে তুমি এটা বলতে চাইছো না তো যে তুমি ওই ভিক্ষুকটাকে লড়ার ব্যাপারে বলেছো? সেড হিউই বলল, সার্টেনলি, নিশ্চিত রূপে আই ডিড, আমি বলেছি। হি নোজ অল অ্যাবাউট দ্য রিলেন্টলেস কলোনেল, সে এমনকি ওই নিষ্ঠুর কলোনেলের ব্যাপারেও জানে। দ্য লাভলি লরা অ্যান্ড দ্য 10,000 পাউন্ড, লড়ার ব্যাপারেও জানে এবং 10,000 পাউন্ডের ব্যাপারেও জানে। ইউ টোল্ড দ্যাট ওল্ড বেগার অল মাই প্রাইভেট অ্যাফেয়ার্স। তুমি ওই ভিক্ষুকটাকে আমার সব কিছুই প্রাইভেট ব্যাপার বলে দিয়েছো। cried হিউই বলল, লুকিং ভেরি রেড অ্যান্ড অ্যাংরি। রেড অ্যান্ড অ্যাংরি, আমরা রেগে গেলে আমার চোখগুলো আলো হয়ে যায় না, মানে খুব রেগে গিয়েই বললো আর কি যে তুমি ভিক্ষুকটাকে এইসব ব্যাপারেও বলে দিয়েছো। বেশ, এখানে শেষ করি আজকে। হ্যাঁ, পরের দিন এটা হয়ে যাবে, বেশি সময় লাগবে না। ঠিক আছে, দ্যাটস অল ফর টুনাইট। আমরা এখানেই শেষ করলাম।